রংপুরের পীরগাছায় পরিবেশ রক্ষায় কাজ করতে গিয়ে সিন্ডিকেট চক্রের রোষের মুখে পড়েছেন শামীম হোসেন নামে এক ছাত্রদল নেতা ও জোড়াই যোদ্ধা। ওই নেতার পরিবারের অভিযোগ, এলাকার একটি ঐতিহ্যবাহী আম গাছ রক্ষা করতে যাওয়ায় অপরাধে শামীমকে একটি প্রভাবশালী গোষ্ঠী হয়রান করছে, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে। আরও জানাচ্ছেন শাহবাজিদ আহমেদ। রংপুরের পীরগাছা উপজেলার আমতলী এলাকার আম গাছটি প্রায় 5 যুগের পুরনো। স্বাধীনতারও বহু আগে গাছটি রোপণ করেছিলেন আব্দুস সাত্তার। তিনি বলছেন, এই গাছের তলে বসে ক্লান্ত হাঁটুরে মানুষ ও পথিক একটু জিরিয়ে নিত। এলাকার লোকজন জানান, এটি এলাকার নির্দেশক ও মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে। আশেপাশের 10 গ্রামের মানুষের মুখে মুখে এই গাছের নাম। তখন ইউনো সাহেব বলে আসা, এখন যে আপনার গাছ এরা কাটতে চায়, আপনি কি কর? তাহলে আমি কি কমো? আমি যদি বলে গাছ থাক আর সরকার যদি বলে কাটি ফেলাম, আমার এই কথার দাম নাই। আমি গেছি জনগণের উপকারের জন্য। জনগণে এখনো আমার সুবিধা নয়, অসুবিধা রাস্তা আসি গেছে, এই জন্যে ওরা কাটে। আমার তো করার কিছু নেই। আক্রমণাত্মক কার্যক্রম চালাচ্ছে এখানে। এলাকার লোকজন বলেন, পীরগাছার কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে গাছটি কাটতে চায়। এরই মধ্যে তাদের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হন তারা। রাস্তার 26 ফিট মুখ ছিল, আমরা প্রমাণ দেখিয়েছি কাগজ কলমে, কিন্তু তারপরে ওরা জোর করে সরকারি নিলামের একটা কাগজ বানিয়ে তারা এই গাছটি কেটে ফেলেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে একটি শতবর্ষী আম গাছ কেন কাটা হচ্ছে। তো এই কারণে তাকে এক দফা আক্রমণ করা ঘটনাস্থলে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে তাকে সাতদরগা বাজারে তাকে যে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়, এর মতো দুর্ভাগ্যজনক এবং নেককার ঘটনা সত্যিকার অর্থেই পীরগাছায় কখনো এরকমভাবে ঘটেনি। পরে আমরা যখন মাপলাম, স্থানীয় আইন দিয়ে 26 ফিট প্লাস ছিল এই রাস্তাটা, গাছটা ছিল মাত্র 3 ফিট, যে ট্রাক যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে পেস্টিজ ইস্যুর কারণেই আমরা আমাদের ঐতিহ্যটা হারালাম। আর কদিন আগে সেই পুরনো গাছ কাটতে বাধা দেওয়ার অভিযোগে হামলার শিকার হন শামীম হোসেন। তিনি জানান, পরিবেশ নিয়ে কাজ করার কারণে গাছ কাটার বিপক্ষে দাঁড়ান তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে একটি চক্র তার নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। হত্যার চেষ্টাও হয়েছে 2 বার। এখনো নিরাপত্তাহীনতায় আছেন তিনি। আম গাছটাকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি, এটা হচ্ছে আমাদের সদকা জারিয়া, কিন্তু তারা আমাকে হামলা করলো, আমার নামে মামলা করলো, আমাকে গ্রেপ্তার করলো। আমি তো ন্যায় বিচার পাইনি এবং আমাকে জেলে প্রেরণ করছে, অ্যারেস্ট করে। যদিও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শামীমের নামে এর আগে কখনো চাঁদাবাজির মামলা হয়নি। এখানে যেহেতু দুপক্ষের মামলা আছে, তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এক পক্ষ আমাদের কাছে যারা গাছ নিলামে কিনেছেন তারা বলেছেন যে কতিপয় কিছু ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছেন। আরেক পক্ষ বলছে, কেন, এটা তো যেহেতু একটা আমতলী বাজারের আম গাছ দিয়ে নামকরণ করা হয়েছে, সুতরাং এটা আম গাছ কেটে ফেলাও ভালো হবে না। এবং এই বিষয়ে দুই পক্ষ দুইটা আমাদের কাছে মামলা দিয়েছেন। 2টা মামলায় তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আমরা প্রতিবেদন আদালতে দাখিল করব। ঐতিহ্যের আম গাছটি হারিয়ে গেছে, কিন্তু সেই গাছটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও মামলা এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। বড় বিরোধ এবং সংঘাতের শঙ্কা করছেন কেউ কেউ। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।